সমুদ্রের বুকে একটা নীল গর্ত, আর সেটিকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। কি রয়েছে ওই গর্তের অন্দরে? কোনো অদৃশ্য শক্তি কি সেখানে পাহারা দিচ্ছে জকের ধন? গর্তটির ভেতরে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত মিলতেই আর এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। বিজ্ঞানীদের থেকে অবশ্য এই ব্যাপারে একাধিক তথ্য সামনে এসেছে। দক্ষিণ চীন সাগরের ওই গর্তটির নাম সানশা ইয়ংলে। সমুদ্র বিজ্ঞানীদের কাছে অবশ্য সেটি ড্রাগন হোল বা ড্রাগনের গর্ত নামে বেশি পরিচিত। গত 1 দশকেরও বেশি সময় ধরে এটিকে নিয়ে চলছে বিভিন্ন গবেষণা, আর তাতে রহস্য দূর হওয়া তো দূরে থাক, উল্টে সময়ের সঙ্গে সঙ্গে তা আরো বেড়ে গিয়েছে। গর্তটির গভীরতা নিয়েও যথেষ্ট অস্পষ্টতাও রয়েছে। গবেষকদের কথায় সমুদ্রের তলদেশে এই ধরনের গর্ত তৈরি হওয়া একেবারেই আশ্চর্যজনক নয়, কারণ প্রবল প্রাচীর বা ছোট টিলায় ধাক্কা খেয়ে প্রায়শই সেখানকার জলে তৈরি হয় ঘূর্ণি। খুব ছোট এলাকা জুড়ে সেটা গোল হয়ে ঘুরতে থাকলে ওই ধাক্কায় জন্ম নেয় ছোট ছোট বর্তুলাকার গর্ত। কিছু কিছু জায়গায় সেগুলি বেশ অগভীর, আবার কয়েকশো মিটার নিচে চলে যাওয়া গর্তও রয়েছে। দক্ষিণ চীন সাগরে ড্রাগন হোল বা ড্রাগনের গর্তের অস্তিত্ব খুঁজে পাওয়ার পর এই রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। গোড়ার দিকে একে পৃথিবীর গভীরতম নীল গর্ত বলে মনে করেছিলেন তারা, যেটা প্রায় 301 মিটার নিচে চলে গিয়েছে। যদিও পরবর্তীকালে মেক্সিকো উপসাগরে আরো গভীর সামুদ্রিক গর্তের হদিশ পাওয়া যায়। দুনিয়ার তাবর নীল গর্তগুলির মধ্যে শীর্ষস্থান হারালেও গঠনশৈলীর দিক থেকে ড্রাগন হোল কিন্তু অনন্য। বিজ্ঞানীরা কখনোই একে শুধুমাত্র রেকর্ডের তালিকায় থাকার কোনো প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং জলবায়ু পরিবর্তন এবং সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে সেটা প্রাকৃতিকভাবে সংরক্ষণ পেল সেটা বোঝার চেষ্টা করেছেন তারা। সমুদ্রের বুকে তৈরি হওয়া নীল গর্তকে সাধারণত উলম্ব খাদ বলা যেতে পারে, কিন্তু ড্রাগন হোল একেবারেই সেই রকম নয়। বিস্তারিত জরিপে দেখা গিয়েছে যত নিচে নেমেছে ততই কাত হয়ে গিয়েছে ওই গর্ত। দক্ষিণ চীন সাগরের ড্রাগন গর্তটির আরো কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এর উপরের অংশটা প্রশস্ত, কিন্তু যত গভীরে নামা হবে ততই সেই রাস্তা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ গর্তটিকে দেখতে কতটা বাঁকানো ফানেলের মতো বললে অত্যুক্তি হবে না। সাধারণত ভাবে সামুদ্রিক গর্তগুলির মধ্যে এই ধরনের কাঠামো বেশ বিরল। 2017 সালে ড্রাগন হোলের রহস্য উদ্ঘাটনে কোমর বেঁধে লেগে পড়েছিলেন বিজ্ঞানীরা। সামুদ্রিক দিক নির্ণয়কারী সরঞ্জাম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট নামিয়ে সংশ্লিষ্ট গর্তটির ত্রিমাত্রিক এক মানচিত্র তৈরির চেষ্টা করেন তারা। তাদের পরিশ্রম বৃথা যায়নি। মানচিত্র তৈরির ব্যাপারে অনেকটাই সাফল্য পেয়েছে ওই গবেষকদের দলটি। সংশ্লিষ্ট বিজ্ঞানীদের দাবি গর্তটির সঠিক গভীরতা হচ্ছে 301.19 মিটার। ড্রাগন হোলের ভিতরে দেওয়াল বাঁকানো এবং এর ভিতরে খাড়া কৌণিক বিন্দুতে কঠিন পাথরে জমি রয়েছে। তাছাড়া গর্তটির ভিতরে কিছু কিছু জায়গায় ধসের চিহ্ন পাওয়া গিয়েছে। গবেষকেরা মনে করছেন ড্রাগন হোল একেবারেই নতুন গজিয়ে ওঠা গর্ত নয়, এর জন্মের ইতিহাস বেশ পুরনো। ড্রাগন হোলের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা বিজ্ঞানীদের কাছে একেবারেই সহজ ছিল না। গোড়ার দিকে এতে সামুদ্রিক দিক নির্ণয়কারী যন্ত্র নামিয়েছিলেন তারা, আর এছাড়াও গর্তটির মধ্যে পাঠানো হয়েছিল উচ্চ শক্তি সম্পন্ন ক্যামেরা। খুব ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছিল সেগুলি, কিন্তু হেলে পড়া দেওয়ালের জন্য হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে ওই সমস্ত যন্ত্র। দ্বিতীয় পর্যায়ে ড্রাগন হোলে অত্যাধুনিক ডুবো রোবট নামায় গবেষকের দল। তার গায়ে আবার দিক নির্ণয়ের একাধিক সরঞ্জাম লাগানো ছিল। রোবটটি খুব দ্রুত নীল গর্তটির ভেতরে ঢুকে যায়নি, বরং ধীরে সুস্থে কিছুটা সন্তর্পণে এগিয়েছে বলা যেতে পারে। ওই ডুবো রোবটের পাঠানো তথ্যের উপর ভিত্তি করেই ত্রিমাত্রিক মানচিত্র আঁকতে পেরেছেন বিজ্ঞানীরা। তবে মানচিত্র তৈরি হলেও ড্রাগন হোলের রহস্যভেদ যে করা গিয়েছে এমনটা কিন্তু নয়, কারণ গবেষকদের দাবি গর্তটির ভিতরে রয়েছে অসংখ্য সরু খাঁজ বা ঘরের মতো জায়গা। হাজার হাজার বছর আগে সেগুলি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন ড্রাগন হোলের ভিতরে সিঁড়ির ধাপের মতো একটা জায়গা রয়েছে,
সেটা কিছুটা এঁকে বেঁকে নিচের দিকে নেমে গিয়েছে। এই বৈশিষ্ট্যগুলি প্রাচীন সমুদ্র পৃষ্ঠের সঙ্গে সারিবদ্ধ, যেটা শীতকালে তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। ড্রাগন গর্তের উপরের দিকে জীবাশ্ম এবং প্রবাল পড়ে থাকতেও দেখা গিয়েছে। গবেষকদের অনুমান, একটা সময় গর্তটির ভিতরে প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু পরবর্তীকালে এর আকার বাড়তে শুরু করলে সেখানে প্রাণের অস্তিত্ব লোপ পায়। জলের স্তরে হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর ভিতরের দেওয়াল মোটা বা সরু হয়েছে। গর্তটির ভিতরের দেওয়ালে চুনা পাথরের হদিশও পেয়েছেন তারা। দক্ষিণ চীন সাগরের ওই গর্তটির সবচেয়ে রহস্যজনক বিষয় হচ্ছে এর রসায়ন। ড্রাগন হোলের উপরের দিকের 90 থেকে 100 মিটার পর্যন্ত অক্সিজেন রয়েছে, ফলে এখনো সেখানে সামুদ্রিক জীবের অস্তিত্ব দেখা পাওয়া যায়। কিন্তু তার চেয়ে নিচে নামলে আর সেটা পাওয়া যায় না, ফলে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ড্রাগন হোলের গভীরতম স্তরে হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকেরা। এটি জীবন ধারণকে অত্যন্ত কঠিন করে তুলেছে। গর্তটির ভিতরে জলস্তরের মধ্যেও একাধিক রাসায়নিক জটিলতা রয়েছে, যা অন্যান্য সামুদ্রিক নীল গর্তে প্রায় বিরল, বলছেন বিশ্লেষকরা।